যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বুকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বুকরা, বাংলাতে হবে আগামীকাল। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই। দাওম অর্থাৎ ডিউটি, আরবিতে হবে দাওম, বাংলাতে হবে ডিউটি। আসান অর্থাৎ কারণ, আরবিতে হবে আসান, বাংলাতে হবে কারণ। হ্যাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হ্যাদা, বাংলাতে হবে এটা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বুকরা অর্থাৎ আগামীকাল, মাফি অর্থাৎ নেই, দাওম অর্থাৎ ডিউটি, আসান অর্থাৎ কারণ, হ্যাদা অর্থাৎ এটা। মালাবিজ অর্থাৎ কাপড়, আরবিতে হবে মালাবিজ, বাংলাতে হবে কাপড়। জেন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেন, বাংলাতে হবে ভালো। মোজেন অর্থাৎ ভালো না, আরবিতে হবে মোজেন, বাংলাতে হবে ভালো না। মাফি মজুদ অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি মজুদ, বাংলাতে হবে নেই। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মালাবিজ অর্থাৎ কাপড়, জেন অর্থাৎ ভালো, মোজেন অর্থাৎ ভালো না, মাফি মজুদ অর্থাৎ নেই, ফুলুস অর্থাৎ টাকা। সামিক অর্থাৎ মোটা, আরবিতে হবে সামিক, বাংলাতে হবে মোটা। রাকিক অর্থাৎ চিকন, আরবিতে হবে রাকিক, বাংলাতে হবে চিকন। জাদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জাদিদ, বাংলাতে হবে নতুন। কাদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে কাদিম, বাংলাতে হবে পুরাতন। রাকিজ অর্থাৎ সস্তা, আরবিতে হবে রাকিজ, বাংলাতে হবে সস্তা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সামিক অর্থাৎ মোটা, রাকিক অর্থাৎ চিকন, জাদিদ অর্থাৎ নতুন, কাদিম অর্থাৎ পুরাতন, রাকিজ অর্থাৎ সস্তা। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলাতে হবে খুব ভালো। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলাতে হবে ধন্যবাদ। কেইব অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কেইব, বাংলাতে হবে কিভাবে। খাল্লি অর্থাৎ থাক, আরবিতে হবে খাল্লি, বাংলাতে হবে থাক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শগল অর্থাৎ কাজ, মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, শুকরান অর্থাৎ ধন্যবাদ, কেই অর্থাৎ কিভাবে, খাল্লি অর্থাৎ থাক। বাদিন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদিন, বাংলাতে হবে পরে। শিল অর্থাৎ নাও, আরবিতে হবে শিল, বাংলাতে হবে নাও। সুরতা অর্থাৎ পুলিশ, আরবিতে হবে সুরতা, বাংলাতে হবে পুলিশ। দাবেদ অর্থাৎ অফিসার, আরবিতে হবে দাবেদ, বাংলাতে হবে অফিসার। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে আশা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বাদিন অর্থাৎ পরে, শিল অর্থাৎ নাও, সুরতা অর্থাৎ পুলিশ, দাবেদ অর্থাৎ অফিসার, ইজি অর্থাৎ আশা। গালি অর্থাৎ দামি, আরবিতে হবে গালি, বাংলাতে হবে দামি। শব অর্থাৎ তরুণ, আরবিতে হবে শব, বাংলাতে হবে তরুণ। আজুজ অর্থাৎ পুরাতন, আরবিতে হবে আজুজ, বাংলাতে হবে পুরাতন। সহি অর্থাৎ সঠিক, আরবিতে হবে সহি, বাংলাতে হবে সঠিক। জয়ীদ অর্থাৎ ভালো, আরবিতে হবে জয়ীদ, বাংলাতে হবে ভালো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গালি অর্থাৎ দামি, শব অর্থাৎ তরুণ, আজুজ অর্থাৎ পুরাতন, সহি অর্থাৎ সঠিক, জয়ীদ অর্থাৎ ভালো। বাত্তানিয়া অর্থাৎ কম্বল, আরবিতে হবে বাত্তানিয়া, বাংলাতে হবে কম্বল। মেন্দিল অর্থাৎ রুমাল, আরবিতে হবে মেন্দিল, বাংলাতে হবে রুমাল। কামিজ অর্থাৎ জামা, আরবিতে হবে কামিজ, বাংলাতে হবে জামা। জওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জওয়াল, বাংলাতে হবে মোবাইল। সিল্লিম অর্থাৎ মই, আরবিতে হবে সিল্লিম, বাংলাতে হবে মই। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বাত্তানিয়া অর্থাৎ কম্বল, মেন্দিল অর্থাৎ রুমাল, কামিজ অর্থাৎ জামা, জওয়াল অর্থাৎ মোবাইল, সিল্লিম অর্থাৎ মই। সুব্বাক অর্থাৎ জানালা, আরবিতে হবে সুব্বাক, বাংলাতে হবে জানালা। শামআ অর্থাৎ মোমবাতি,
আরবিতে হবে শামআ, বাংলাতে হবে মোমবাতি। মেরুয়া অর্থাৎ পাখা, আরবিতে হবে মিরুয়া, বাংলাতে হবে পাখা। মালাবিস অর্থাৎ পোশাক, আরবিতে হবে মালাবিস, বাংলাতে হবে পোশাক। মুফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মুফতা, বাংলাতে হবে চাবি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সুব্বাক অর্থাৎ জানালা, শামআ অর্থাৎ মোমবাতি, মেরুয়া অর্থাৎ পাখা, মালাবিস অর্থাৎ পোশাক, মুফতা অর্থাৎ চাবি। শুক অর্থাৎ বাজার, আরবিতে হবে শুক, বাংলা অর্থ হবে বাজার। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলা অর্থ হবে দেখা। মকতব অর্থাৎ অফিস, আরবিতে হবে মকতব, বাংলা অর্থ হবে অফিস। বাক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলা অর্থ হবে দোকান। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শুক অর্থাৎ বাজার, শুফ অর্থাৎ দেখা, মকতব অর্থাৎ অফিস অর্থাৎ দোকান, রো অর্থাৎ যাওয়া। গলদ অর্থাৎ ভুল, আরবিতে হবে গলদ, বাংলা অর্থ হবে ভুল। জালান অর্থাৎ রাগ করা, আরবিতে হবে জালান, বাংলা অর্থ হবে রাগ করা। ইয়ানি অর্থাৎ তার মানে, আরবিতে হবে ইয়ানি, বাংলা অর্থ হবে তার মানে। ওয়াদ্দি অর্থাৎ পাঠানো, আরবিতে হবে ওয়াদ্দি, বাংলা অর্থ হবে পাঠানো। ফাক্কার অর্থাৎ চিন্তা ভাবনা, আরবিতে হবে ফাক্কার, বাংলা অর্থ হবে চিন্তা ভাবনা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গলদ অর্থাৎ ভুল, জালান অর্থাৎ রাগ করা, ইয়ানি অর্থাৎ তার মানে, ওয়াদ্দি অর্থাৎ পাঠানো, ফাক্কার অর্থাৎ চিন্তা ভাবনা। জাসুস অর্থাৎ গুপ্তচর, গুপ্তচর, আরবিতে হবে জাসুস, বাংলা অর্থ হবে গুপ্তচর। ইলা অর্থাৎ দিকে, আরবিতে হবে ইলা, বাংলা অর্থ হবে দিকে। ফি অর্থাৎ মধ্যে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে মধ্যে। মিন অর্থাৎ থেকে, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে থেকে। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, বাংলা অর্থ হবে না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জাসুস অর্থাৎ গুপ্তচর, ইলা অর্থাৎ দিকে, ফি অর্থাৎ আছে, মিন অর্থাৎ থেকে, লা অর্থাৎ না। ফায়দা অর্থাৎ লাভ, আরবিতে হবে ফায়দা, বাংলা অর্থ হবে লাভ। হুলুল অর্থাৎ দায়িত্ব, আরবিতে হবে ফুলুল, বাংলা অর্থ হবে দায়িত্ব। জুয়া অর্থাৎ ভিতরে, আরবিতে হবে জুয়া, বাংলা অর্থ হবে ভিতরে। ইকদার অর্থাৎ পারব, আরবিতে হবে ইকদার, বাংলা অর্থ হবে পারব। মাইকদার অর্থাৎ পারব না, আরবিতে হবে মাইকদার, বাংলা অর্থ হবে পারব না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফায়দা অর্থাৎ লাভ, ফুলুল অর্থাৎ দায়িত্ব, জুয়া অর্থাৎ ভিতরে, ইকদার অর্থাৎ পারব, মাইকদার অর্থাৎ পারব না। মদবাক অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মদবাক, বাংলা অর্থ হবে রান্নাঘর। রিকা অর্থাৎ সোফা, আরবিতে হবে রিকা, বাংলা অর্থ হবে সোফা। আরদিয়া অর্থাৎ ফ্লোর, আরবিতে হবে আরদিয়া, বাংলা অর্থ হবে ফ্লোর। শেরশাফ অর্থাৎ চাদর, আরবিতে হবে শেরশাফ, বাংলা অর্থ হবে চাদর। ফুরশদ অর্থাৎ ব্রাশ, আরবিতে হবে ফুরশদ, বাংলা অর্থ হবে ব্রাশ। শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক। মদবাক অর্থাৎ রান্নাঘর, আরিকা অর্থাৎ সোফা, আরদিয়া অর্থাৎ ফ্লোর, শেরশাফ অর্থাৎ চাদর, ফুরশদ অর্থাৎ ব্রাশ। খুবজ অর্থাৎ রুটি, আরবিতে হবে খুবজ, বাংলা অর্থ হবে রুটি। হুয়া অর্থাৎ তিনি অথবা সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে তিনি অথবা সে। মরিদ অর্থাৎ রোগী, আরবিতে হবে মরিদ, বাংলা অর্থ হবে রোগী। লাকিন অর্থাৎ কিন্তু, আরবিতে হবে লাকিন, বাংলা অর্থ হবে কিন্তু। খাল্লিবাল্লি অর্থাৎ বাদ দাও, আরবিতে হবে খাল্লিবাল্লি, বাংলা অর্থ হবে বাদ দাও। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খুবজ অর্থাৎ রুটি, হুয়া অর্থাৎ তিনি অথবা সে,
মারিদ অর্থাৎ রোগী রোগী, লেকিন অর্থাৎ কিন্তু, খাল্লি বাল্লি অর্থাৎ বাদ দাও। ওয়াক্ত অর্থাৎ সময়, আরবিতে হবে ওয়াক্ত, বাংলা অর্থ হবে সময়। সানিয়া অর্থাৎ সেকেন্ড, আরবিতে হবে সানিয়া, বাংলা অর্থ হবে সেকেন্ড। দিগিগা অর্থাৎ মিনিট, আরবিতে হবে দিগিগা, বাংলা অর্থ হবে মিনিট। সা অর্থাৎ ঘন্টা, আরবিতে হবে সা, বাংলা অর্থ হবে ঘন্টা। নুসা অর্থাৎ আধা ঘন্টা, আরবিতে হবে নুসা, বাংলা অর্থ হবে আধা ঘন্টা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ওয়াক্ত অর্থাৎ সময়, সানিয়া অর্থাৎ সেকেন্ড, দিগিগা অর্থাৎ মিনিট, সা অর্থাৎ ঘন্টা, নুসা অর্থাৎ আধা ঘন্টা। শুক অর্থাৎ বাজার, শুফ অর্থাৎ দেখা, মক্তব অর্থাৎ অফিস, বাক্কালা অর্থাৎ দোকান, রো অর্থাৎ যাওয়া। গলদ অর্থাৎ ভুল, জালান অর্থাৎ রাগ করা, ইয়ানি অর্থাৎ তার মানে, ওয়াদ্দি অর্থাৎ পাঠানো, ফাক্কার অর্থাৎ চিন্তা ভাবনা। জাসুস অর্থাৎ গুপ্তচর, ইলা অর্থাৎ দিকে, ফি অর্থাৎ মধ্যে, মিন অর্থাৎ থেকে, লা অর্থাৎ না। ফায়দা অর্থাৎ লাভ, হুলুল অর্থাৎ দায়িত্ব, জুয়া অর্থাৎ ভিতরে, ইকদার অর্থাৎ পারবো, মাইকদার অর্থাৎ পারবো না। মক্তব অর্থাৎ রান্নাঘর, আরিকা অর্থাৎ সোফা, আরদিয়া অর্থাৎ ফ্লোর, শরশফ অর্থাৎ চাদর, ফুরশত অর্থাৎ ব্রাশ। খুবজ অর্থাৎ রুটি, হুয়া অর্থাৎ তিনি অথবা সে, মারিদ অর্থাৎ রোগী, লেকিন অর্থাৎ কিন্তু, খাল্লি বাল্লি অর্থাৎ বাদ দাও। ওয়াক্ত অর্থাৎ সময়, সানিয়া অর্থাৎ সেকেন্ড, দিগিগা অর্থাৎ মিনিট, সা অর্থাৎ ঘন্টা, নুসা অর্থাৎ আধা ঘন্টা। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।